হ্যালো ফ্রেন্ডস, আজ গত 8 দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি। কেমন আছো, গুড মর্নিং, ভালো আছো কি না এসব আর আজকে বলবো না। আমি জানি আমার বন্ধুরা সর্বদা যেন ভালো থাকে, এটাই আমরা আশা রাখি। আর আমি কেমন আছি সেটা তোমরা হয়তো আমার কমিউনিটিতে পোস্টে পেয়েই গেছো। হ্যাঁ, এখনও আমার শরীরটা কিন্তু অসুস্থ। গত 8 দিন আগে ভিডিও দেওয়ার পরে কিন্তু আমি আর ভিডিও শ্যুট করেছি কিন্তু দিতে পারিনি। শিবরাত্রির পর থেকেই আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি পুরো বিছানায় পড়ে গেছি আর কি বন্ধুরা, তাই ভিডিও দিতে পারছি না। তোমরা হয়তো অনেকে ভাববে ভিডিও কেন দিচ্ছি না বা ভিডিওগুলো দেখছি না, এই একটাই কারণ, আমি মোবাইলে হাত দিতে পারছিলাম না। তো আজকে একটু সুস্থ হয়েছি, আমি মাকে নিয়ে এসেছিলাম আমার কাছে, 3 দিন রয়েছে মা, সেই ভিডিওগুলো শ্যুট করে দেখাতে পারিনি, ভাবো তাহলে। তো ভাবলাম আজকে থেকে একটু কাজ করব। তো আজকে এই পুরোনো ভিডিওটা তোমাদের ছাড়ছে, এটা বুঝতেই পারছো তাহলে কবের ভিডিও, 8 তারিখের আগে, মানে আমার শিবরাত্রির আগের ভিডিও। ছেলের জন্য টিফিন বানাচ্ছিলাম স্কুলের জন্য, স্যান্ডউইচ তো করে দিয়েছিলাম কিন্তু এই স্যান্ডউইচটা আমার ছেলে খায়নি। যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি কল্পনা আমি ইচ্ছে পূরণের। তো আই হোপ আজকের ভিডিও তোমাদের হয়তো ভালোই লাগবে। এই অসুস্থ মেয়েটার পাশে তোমরা আছো জেনে আমার ভালো লাগছে, অনেকে তোমরা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার তরফ থেকে। আর আমি না সকাল সকাল একটু উষ্ণ গরম জল করি, যাতে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে বোতলে ভরে দিই। চা তো করেছি কিন্তু চাটা কি আদৌ আমি খেতে পেরেছি? দেখো, স্কুলের টাইম আমার এত তাড়াহুড়ো থাকে, সকাল 7টার মধ্যে বেরোতে হয়, তো ওদের কুট্টুস কিছুতেই ঘুমের থেকে ওঠে না। আর সেই টাইমটুকু আমার এত ব্যস্ত থাকি, মোবাইলে তো হাত দেওয়া দূরের থাক, নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে গেলে ভয় লাগে যে কি করব, এত তাড়াতাড়ি থাকে। কালকের কতটা রুটি ছিল, ভেবেছিলাম চা দিয়ে রুটি দিয়ে একটু খেয়ে যাব, আর স্যান্ডউইচ বানিয়েছি ওর পাশে একটুখানি নিয়ে নেবো, একটা কিচ্ছু খেতে পারিনি। চাটা যে বানিয়েছি চাটাও খেতে পারিনি, মানে শেষমেশ আমি ভাবছি যে না বানালেই হতো, শুধু শুধু টাইমটা নষ্ট করলাম। কুট্টুসকে উঠাতে উঠাতে অনেকটা দেরি হয়ে যায়, উঠতে চায় না, কারণ ও তো ছোটো মানুষ, ও সকালে ওঠার অভ্যাসটা কখনো ছিল না, এই বছর প্রথম মর্নিংয়ে দেওয়াতে একটু অসুবিধা হচ্ছে আমার, কারণ উঠতে চায় না। তারপরেও আমি বলবো অনেক ভালো ওয়েদার, সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে পারি আর কি। তো ওই দেখো কুট্টুস ঘুমাচ্ছে। আমি ফার্স্টে কী করি, ওকে ওঠানোর আগে ওর সমস্ত কিছু গুছিয়ে রাখি, মানে বই খাতাপত্র যা যা রুটিনে আছে দেখে দেখে গুছিয়ে রাখা, টিফিনটা গুছিয়ে রাখা, জলের বোতল, পেন্সিল বক্স, আমি আগে এগুলো গোছাই, পুরো টোটাল গুছিয়ে ওর জন্য মুখ ধোয়ার জল, উষ্ণ গরম জল, খাবার জল, যা যা আছে সমস্ত কিছু রেডি করি, তারপর ওকে ডাকি। আর ও তোমাদের কুট্টুস মানে কিছু খেতে চায় না সকালবেলাটা, ওর খাওয়ার অভ্যাসটা খুবই কম, তো সকালবেলাতে অত সকালে খায় না। আর এই দেখো আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, এদিকে আবার শিবরাত্রি আছে পরের দিনকে, তোমাদের কাছে শিবরাত্রির ব্লগটা আসবে, একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, শিবরাত্রির ব্লগটা আসতে হয়তো আগামীকাল হয়তো দিতে পারি শিবরাত্রির ব্লগটা। তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করে যেও না শিবরাত্রির ব্লগটা দেখতে। দেখো তোমাদের কুট্টুসকে কত আদর করে তুলতে হয়, প্রতি মুহূর্তের জন্য ওকে আদর করি, তারপরে ওকে তুলি, ওর আড়মোড়া দিতে থাকে, আবার ঘুমাতে থাকে, এই করতে করতে লেট হয়ে যায়। তো স্কুলে দিয়ে আসার পরে এই তখন এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টার মতন, তো আমি ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, বাজারে মানে মার্কেটে এসেছিলাম ফল কিনবো বলে, যেহেতু পুজোর দিনকে কিন্তু ফল অনেক দাম হয়ে যাবে, আমি একদিন আগে কিনে রাখছিলাম। বাজার করতে এসেছি, কালকে শিবরাত্রি পুজো আছে, পুজোর বাজার করতে এসেছি মার্কেটে এখন। তো ফলের অনেক দাম, আমি অল্প অল্প করে যা পেরেছি নিয়েছি, সেটা তোমাদের পুজোর দিনকে আমি শেয়ার করবো আমি কী কী ফল নিয়েছি। এখান থেকে ফল নিয়ে চলো একবারে বাড়ি যাই, বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলি। এসেছি পুজোর বাজার টাজার করে, একদম রেডি, কালকে পুজো আছে, শিবরাত্রি আছে, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবারে শিবরাত্রি পড়েছে তোমরা তো জানোই। তো এখন দেখো ঘরের অবস্থা দেখো, খুবই খারাপ হয়ে পড়ে আছে, তো সেগুলোকে পরে পরিষ্কার করবো। আগে আমি বসে একটু নিয়ে নিই, 11টা বাজতে 5 বাকি, ওটাকে আগে বাবুর ব্যাগ খাবারটা করে নিয়ে আসি, আজকে একটু ভাতই করি, টিফিনটা অতটা খাইনি বলছে, ভাত করে নিয়ে আসি খাক। আর কী কী ফল কিনেছি না কিনেছি সব তোমাদের সাথে পরে শেয়ার করবো, ঠিক আছে? এখন আর গাছ থেকে ফুল কিনেছি, কেমন হলো বলো সেটা তোমাদের। কুট্টুসের জন্য আমি আজকে সেদ্ধ ভাত করে নিয়েছি, বললাম যে করব, ঘি দিয়ে মেখে নিয়েছিলাম, ও ঘি অতটা খেতে পারে না, গন্ধটা সহ্য হয় না, পাপড় ভাজা দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেখো কেমন করে ঘুমিয়ে পড়েছে, ভিডিও শুট করতে পারিনি, একদম ঠিকঠাক নেই, কাশি হচ্ছে 2 দিন থেকে, মানে ঠান্ডা লেগেছে, নাকটা জল পড়ছে। আর এখানে দেখো 3টে বেজে গেল, আমার এখনো পুজোও হয়নি, ঘর মোছা হয়নি, কাজও হয়নি, কিছুই হয়নি। এদিকে আমার কালকে পুজো দেবো, সেই শাড়িটাও নামাতে হবে, এগুলো গুছাতে হবে, এগুলো গুছিয়েছিলাম আবার যেমন সেমন হয়ে গেছে, বা রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়নি। তো চলো আগে ঘরটা মুছে নিই, তারপর স্নান টান করে আসি।
এখন আমি ঘরটা মুছে নেব, তারপরে স্নান করব, তারপরে পুজো দিয়ে তারপরে খাবো। মানে এখনও বাজতে বাজতে আমার 3:30 পৌনে 4টে। এর মধ্যে যদি আমি ব্যায়ামে যেতে হবে, কারণ না করি এগুলো উঠতে উঠতে আমাকে এগুলো করে নিতে হয় আর কি। প্রতিদিনের রুটিন এটা, আমি প্রতিদিনই এখন করি এইভাবে। তো হয়তো এই জন্যে আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে, বা অনেক সময় মানসিক চিন্তাতেও শরীর খারাপ হয়ে যায়। এবার কিসের থেকে কী হয়েছে জানি না, যাই হোক যে কোনো একটা কারণে হয়েছে। তো এই যে ঘরটা মুছে নিলাম। তো ভাত খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তারপরে তো ভিডিওটা শেয়ার করতে পারবো না। তোমরা বন্ধুরা প্লিজ দেখো কিন্তু। আজকে না বেশি কিছু রান্না করিনি, কেন জানি না। সব সময় দেখবে মনটা কিন্তু আমাদের মানে এক সময় ভালো লাগে, এক সময় খারাপ লাগলে। মানুষ তো, মানুষের মধ্যে এটা ঘটে, কখনো আমাদের ভালো লাগা, কখনো খারাপ লাগা। হয়তো পশু পাখি হলে এটা থাকতো না, জানি না তাদের মধ্যে আছেও কি না। তো কিছু রান্না করতে গিয়েছিলাম, হট করে না মানে কিছু সমস্যা, মানে নিজস্ব কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আমার মনটা ভালো লাগলো না। তো তখন আমি কি রান্না করব, ডালটা করা বাকি ছিল। ভেবেছিলাম আজকে একটুখানি মুগের ডাল করব গাজর দিয়ে, এনেওছিলাম, কিন্তু করার সময় আর করিনি। তো তার আগে এই রান্নাটা করেছিলাম, মানে মনটা খারাপ হওয়ার আগে পর্যন্ত এই রান্নাটা আমার করা ছিল আর কি। একটু গাজর দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, মানে গাজর বলছি কারণ ঝিঙে পোস্ত করেছিলাম আলু দিয়ে, আর ছেলের জন্য কুমড়ো ভাজা করেছিলাম ডাল দিয়ে খাওয়াবো বলে। আমার ছেলে আজকে এই দিয়েই খাবার খেয়েছে, জানো তো। আমার ছেলেটা ছোটো হতে পারে, হয়তো দুষ্টু, কিন্তু আমার কোনো জ্বালায় না। আর 5টা বাচ্চারা যেমন খাওয়া নিয়ে অনেক জ্বালায়, এটা খাবো না সেটা খাবো না, মুখে দিতে চায় না। আমাদের বাবুর কোনো জ্বালা নেই জানো, সব খায়। একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেখে দিতে হবে, ঝাল না হলেই হবে। তো ও খায়, আমার কোনো অসুবিধা হয় না। তাই এইটুকুনি ভাত নিচ্ছি। তোমরা বলবে যে এত বড় একটা মানুষ এইটুকুনি ভাত খাচ্ছ। আমার এইটুকুনি ভাতও খেতে ইচ্ছা করছে না, ভাত এখনও রয়েছে। কালকে পুজোর জন্য অনেক ফুল তুলে নিয়ে এসেছিলাম না, ওই দেখো পুজো দিয়ে উঠলাম, ফুলগুলো আমি রেখে দিয়েছি ওইখানে। একটাই কারণে, যে কালকে যদি ফুটে যায় ফুলগুলো, তাহলে মালা গেঁথে ঠাকুরকে দিতে পারবো। ঠাকুরই জানে আর কতদিন রাখবে আমাকে এইভাবে, আর কতদিন আমি নিজেকে এরকম শক্ত করে রেখে দিতে পারবো। মাঝে মাঝে ভেঙে যাই, আবার মাঝে মাঝে শক্ত হই। আর কতদিন এভাবে চলবে ঈশ্বর জানেন। রোজ পুজো দিই আর বলি এবার তো সময় ফিরে আসার পালা, কিন্তু কবে আসবে। চলো বন্ধুরা খেয়ে নিই, আবার ব্যায়ামে যাওয়ার টাইম হয়ে যাবে। ঘরটা গোছাবো বলে আর গোছাতেই পারিনি, শুধু বিছানাটাকে তুলে ছেড়েছিলাম। এই জায়গাটা যেমন তেমনই পড়ে আছে। ওই জায়গাটা বললাম যে এমন সময় আসে সব কাজ করতে ইচ্ছা করে, আবার কোনো সময় কিছুই করতে ইচ্ছা করে না। কালকে পুজো আছে, শাড়িটা নামাবো, ধোবো, একটা ব্লাউজ আছে ধোবো, দেখি কি করি।